আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজোর ভোগের লাবড়া, যেটা ঠিক এইভাবে রান্না করে দেখো, খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি ঝিঙে, মূলো, বেগুন, আলু, পটল, কুমড়ো, তার সাথে নিয়েছি পালং শাক। তোমরা কিন্তু এর সাথে বটবটি, থোর, ডাঁটা এগুলোও কিন্তু নিতে পারো। তো দেখো কিভাবে রান্না করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন অবশ্যই দেবে, তার সাথে শুকনো লঙ্কা, আর ফোড়ন থেকে যখন 5 ফোড়নে একটা সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার সুন্দর গন্ধ আসা অবধি অপেক্ষা করার পরে তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই রান্নাটার মধ্যে কিন্তু খুব একটা মশলা পড়ে না, তো প্রথমে নুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, সবজিগুলোকে একটু সাঁতলে নেওয়ার মতন ভেজে নিচ্ছি। আদাটা দিয়ে দিলাম, আগেই দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে। তারপরে দিয়ে দিলাম ছোটো একটা টমেটো কুচি দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে বললামই তোমাদের খুব একটা মশলা পড়ে না। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। আর আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, তোমরা যদি ইচ্ছে হয় লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালার আসার জন্য, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পালং শাকটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে একটু ঢেকে দেবো। গ্যাসটা মিডিয়ামে করে একটু ঢেকে দেওয়ার পরে তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে, সব সবজি থেকেই জল বেরোবে। তো সেই জন্য এই রান্নাটায় জল দেওয়ার কোনো দরকার নেই। তারপরে নাড়াচাড়া করে আরও আমি 5 মিনিট মতন ঢেকে দিলাম। তো তারপরে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে, সব সবজি কিন্তু সুন্দরভাবে গলেও গেছে। আর আমি মাঝখানে একবার ঢাকনিটা খুলে অল্প একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। আর এখন নামানোর আগে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে আছে জিরে, ধনে আর তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে দিয়েছিলাম। আর তারপরে দেখো ফাইনালি এখন সার্ভ করে দিয়েছি। খানিকক্ষণ রেস্টে রাখার পরে কিন্তু সার্ভ করবে, ভাজা মশলা দিয়ে একটু ঢেকে রাখবে, তারপরে সার্ভ করবে। এরকমভাবে লাবড়া বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। লক্ষ্মী পুজোর দিন ভোগের সাথে খিচুড়ির সাথে এরকম লাবড়া হলে আর কিছুই লাগে না। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।